নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ সিইসির পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, মন্তব্য ফখরুলের। যথাসময়ে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি। ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা, মন্তব্য ডাক্তার তাহেরের। সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ, সেঞ্চুরির ঘরে সব ধরনের সবজি, বাড়তি আটা, ময়দা ও ডালের দাম। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনের দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় এই আহ্বান জানান তিনি। যোগাযোগ ব্যাঘাত ঘটলে নির্বাচনের সবকিছু ভুল পথে যাবে উল্লেখ করে সিইসি বলেন, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে। নৈতিকতা ঠিক থাকে যেন সেদিকে খেয়াল রাখতে হবে। আইন কানুনের বাইরে যাওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে। সেটা চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ AI, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি নিয়ে আসার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে ফাতেমা সালাম রচিত রক্তাক্ত ঝুলাই বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে ফ্যাসিবাদে ফিরে আসার সম্ভাবনা বাড়বে। আরও জানাচ্ছে শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যথাসময়ে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো। এই যে একটা শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে বলেও জানান বিএনপি মহাসচিব। দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে শুধু রাষ্ট্রীয় সংস্কার না, প্রত্যেকটি সেক্টরে সংস্কার করবে বিএনপি। আজকে আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আমরা সংসদীয় গণতন্ত্র আবারও চালু করতে চাই। সেই সংসদীয় গণতন্ত্র কিন্তু দেশের যেভাবে খালেদা জিয়ার সময় বিএনপি সরকারের হাত ধরে শুরু, যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সবার গণ আকাঙ্ক্ষা, সেটিও বিএনপির হাত ধরে শুরু। সুতরাং ঐতিহাসিকভাবে বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি, বর্তমান বাংলাদেশের সংস্কারের ধারক বিএনপি, এবং ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার বাস্তবায়ন করব। কয়েকটি রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় করার চেষ্টা করছে বলে জানান বিএনপি নেতারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রচলিত পদ্ধতি ও নতুন পিআর পদ্ধতি দুটোর মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ। নির্বাচন কমিশন ও সরকারকে রিফর্ম চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামায়াতে ইসলামী বলেও হুঁশিয়ার করেন তিনি। এ সময় সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ তোলেন ডক্টর তাহের। নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি। তার মাঝে এক নম্বর হচ্ছে, আমরা বলেছি জুলাই চার্টার, এটাকে আমরা যেখানে ঐক্যমত পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ উপযুক্ত ব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, ৫ আগস্টের ত্যাগ ও অর্জনকে বিভ্রান্ত করতে ষড়যন্ত্র চলছে। জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দলের কর্মী সমাবেশে এবং গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারকে রিক্সা বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। জামালপুর থেকে ফিরে আনসার ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। গত ১৬ বছর পর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি পরিবার সারা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার ছুটে চলেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত। আমাদের প্রত্যেকেরই কাজ এবং দায়িত্ব হচ্ছে আমাদের পাশে যার যেখানে যা প্রয়োজন আমাদের সাধ্যমতো আমাদের সহায়তা দিয়ে, সেটা সবসময় শুধু আর্থিক হবে এমন কোনো কথা নেই। এটা মানবিক সহায়তা হতে পারে, আমাদের প্রত্যেকের প্রতি সহানুভূতি, সহমর্মিতার সব একটা সহায়তা হতে পারে। জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে নিপীড়িত মানুষ এবং আহত নিহত পরিবার সর্বদাই আমাদের দল যদি সরকার গঠন করে সর্বদাই তাদের পাশে যাতে থাকবে এবং আমাদের নিপীড়িত মানুষের পাশে থেকে তিনি মানবিকতার পরিচয় দিবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দমনমূলক সরকারের অধীনে মানুষ ১৬ বছর ধরে নিপীড়ন সহ্য করেছে, যাদের বেশিরভাগই বিএনপি পরিবারের সদস্য। ১৬ বছর শেখ হাসিনার নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা আর একটা ভাঙা ধ্বংসস্তূপ কারাগারের মধ্যে বেগম খালেদা জিয়াকে সেইখানে বন্দী করে রাখা হলো। তারপরেও কিন্তু তাকে টলানো যায়নি তার নীতি থেকে। যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন সেটি আমাদের অনেকের কাছেই অনুকরণীয়। বিকেলে উপজেলা বিএনপি কর্মী সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নিপীড়িত মানুষের পাশে থাকবে বিএনপি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে দিশেহারা সাধারণ মানুষ। সরবরাহ কমের অজুহাতে সেঞ্চুরির ঘরে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও ডিম। ক্রেতারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে উদ্যোগে না থাকায় ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। সেঞ্চুরি পার করেছে একে একে সব সবজির দাম। প্রতি কেজি বেগুন ১২০ টাকা আর ঢেঁড়স বিক্রি হচ্ছে ১০০ টাকায়। টমেটো কিনতে গুনতে হচ্ছে ২৫০ টাকার কাছাকাছি। বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচও। পটল ৯০ টাকা, আজকে দাম একটু বাড়তি। ভেন্ডি ৯০ টাকা, করলা ১২০ টাকা, এরকমই দাম। কাইছে সবজি নাই তো, কম পাওয়া যায়।
ভারত থেকে পেঁয়াজ আমদানি করার পরও কমেনি দাম। ডালের দাম এক লাফে বেড়েছে 30 টাকা। ক্রেতারা বলছেন গরিবের ডাল ভাত খাওয়াতে থাবা পড়েছে সিন্ডিকেটের। বর্তমান বাজার দর পেঁয়াজ, আদা ও মসুর ডাল তিনটার দাম অনেক ঊর্ধ্বগতি। গত সপ্তাহে এই সপ্তাহ সমান রেট চলতেছে। পেঁয়াজ 80 টাকা, মসুর ডাল 155 টাকা। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 2-3 সপ্তাহের ব্যবধানে 20 টাকা করে পেঁয়াজের কেজিতে বেড়েছে। এখানে উৎপাদন বা যোগানের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ইন্টারমিডিয়েরি যারা আছে বা মধ্যস্বত্বভোগী যারা আছে তারা আমাদের পকেট থেকে এই অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এদিকে সব মাছের দামই ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 50 থেকে 70 টাকা। ইলিশ মাছের নাম মুখে আনাই দায়। প্রতি কেজি ইলিশের দাম 2500 থেকে 3000 টাকা। রুই 460 টাকা 50 টাকা বিক্রি করতেছে। ডিম ছাড়া সিরাজপুরের মাছ একটা ডিম মনে পেটও নেই। মাছও ভালো। তারপরে আপনার কাতল 2 সাইজ আছে, একটা আছে ছোট, একটা আছে বড়। যেমন এই বড়টা আছে আপনার বেশি 550-500, আর ছোট যেটা আছে এটা 460-50। হঠাৎ করেই ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 20 টাকা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। ব্রয়লার হইলে আপনার 180-50 এরকম বিক্রি করতেছে, আর লালটা 330-40 এরকম বিক্রি করতেছে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রতি কেজি গরুর মাংস 780 থেকে 800 টাকা, আর প্রতি কেজি খাসির দাম 1100 টাকা। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। সারা দেশে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এখন ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রকোপ চলছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সী মানুষ এই জ্বরে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর ABM আবু হানিফ জানান, পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সারা দেশে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ। জ্বরের তীব্রতায় শরীরের ব্যথায় কাহিল অবস্থা রোগীদের। জ্বর এলেই করছেন ডেঙ্গু টেস্ট, নেগেটিভ হলেই চিকুনগুনিয়া নয়তো করোনা। টেস্টে এসব ভাইরাস নেগেটিভ হলেই মৌসুমি জ্বর ধরে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড ও মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ। রোগ কিন্তু সময়ের সাথে মিলিয়ে দেখা যাচ্ছে যে রোগের লক্ষণগুলো পরিবর্তিত হয়। সুতরাং আমরা স্থায়ীভাবে সুনির্দিষ্টভাবে কখনোই বলতে পারি না যে এই লক্ষণগুলো হলেই এটা করোনা, এই লক্ষণগুলো হলে এটা চিকুনগুনিয়া, এই লক্ষণগুলো হলে এটা জিকা ভাইরাস দিয়ে হয়েছে, এই কথাগুলো আমরা বলতে পারি না। তথাপিও সাধারণভাবে আমরা ধরে নিই যেটা সেটা হলো যে যদি দেখা যাচ্ছে জ্বরের সাথে কাশি আছে, গলা ব্যথা আছে, সর্দি জ্বরের লক্ষণগুলো আছে, মুখের স্বাদ কমে যাচ্ছে, এই জিনিসগুলো করোনা ভাইরাসের লক্ষণের সাথে চলে যায়। এসব রোগ থেকে মুক্তি পেতে পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর ABM আবু হানিফ। মশা যে এডিস মশার স্বাভাবিক বৈশিষ্ট্য হলো সাধারণত এরা দিনের বেলা কামড়ায়, সকাল সন্ধ্যা এরকম সময় কামড়ায়। তার মানে ওরা কিন্তু চুক্তি করেনি যে রাতে কামড়াবে না, রাতেও কামড়াতে পারে। তা আমরা যেটা ঘুমাবো যখন, আমরা যেন মশারি ব্যবহার করি। কর্মক্ষেত্রে যেন আমরা হাতাযুক্ত জামা, মোজা এগুলো যেন ব্যবহার করি। জ্বরের উপসর্গ দেখা দিলেই আতঙ্কিত না হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। আমরা আতঙ্কগ্রস্ত না হইয়া প্রথম একটা সাধারণ ডাক্তার দেখবার নিজেরা চেষ্টা করে বোঝার জন্য যে এটা কি আসলে ডেঙ্গু বা চিকুনগুনিয়া নাকি সাধারণ একটা ভাইরাস জ্বর, এটা বোঝার জন্য প্রথম রেশ হইতে পারে। তো এইগুলো কোনোটাই কোনো খারাপ না। সাধারণ প্যারাসিটামল জ্বরের ওষুধ খেলেই ভালো হয়ে যায়। শুধুমাত্র হেমোরেজিক ডেঙ্গু যদি হয়, রক্তপাত, যেমন চোখের নিচে রক্ত জমতে পারে, কোথায় যদি রক্ত জমে রেশ দেখাতে, তখন সাবধানতা অবলম্বন করে ডাক্তার দেখাইতে হবে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ এক শাখা থেকে মোহাম্মদ আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
সারা বাংলা প্রসঙ্গ। গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের হাতে আটক শীর্ষ সন্ত্রাসী সুমন মিয়াকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তের হামলায় পুলিশের 3 সদস্য আহত হন। বৃহস্পতিবার রাত 8টার দিকে শ্রীপুর পৌরসভার ট্যাংরা রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হন এএসআই শহীদুল ইসলাম, এএসআই এমদাদ ও এএসআই নাজমুল ইসলাম। পুলিশ জানিয়েছে, ছিনিয়ে নেওয়া আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নে চৌমোহনী থেকে সমাইবাজার পর্যন্ত সড়কের দুপাশে ঘন ঝোপঝাড়ের কারণে জনদুর্ভোগের পাশাপাশি সড়ক সংকুচিত হয়ে চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছিল। কুয়েত প্রবাসী সমাজসেবক হাজী রফিক উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে রাস্তার দুপাশে জমে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। রফিক উদ্দিনের এই উদ্যোগে খুশি এলাকাবাসীও। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আলাল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। হাজী রফিক উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। এর আশপাশে রয়েছে স্কুল, মসজিদ ও মাদ্রাসা, তাই যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কের দুপাশ পরিষ্কার করা হয়েছে। বন জঙ্গল না লাগাই অনেক ফুলর গাছ লাগানি যায়, আর এরকম তো প্রজেক্টও আছে। তো সরকারের যে দায়িত্বে আছেন সবার কাছে আমার অনুরোধ রইল যে এই জিনিসগুলা ওনারা একটু খেয়াল রাখবা। স্বৈরাচার হাসিনা সরকারের দেয়া রাজনৈতিক মিথ্যা মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। এর আগে ঢাকা সিএমএম কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। মামুন হাসান বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদানের কারণে 17 বছর 426টি মিথ্যা মামলা দেওয়া হয় তাকে। কারাগারে থাকার সময় তার পরিবার খোঁজখবর নেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান মামুন হাসান। চট্টগ্রাম সংবাদ। ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং এর উদ্যোগে অটাম 2025 সেমিস্টারের ফ্রেশারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে। চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব লিমিটেড হলে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। ইউসিটিসির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ডক্টর জামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ABM আবু নোমান সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ সিইসির, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, মন্তব্য ফখরুলের। যথাসময়ে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি। ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করা নীল নকশা, মন্তব্য ডাক্তার তাহেরের। সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশে হারা সাধারণ মানুষ, সেঞ্চুরি ঘরে সব ধরনের সবজি, বাড়তি আটা, ময়দা ও ডালের দাম। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।